ওই মহিলা একটা জীর্ণ শীর্ণ ঘরের মধ্যে থাকে। ওই মহিলা যখন ঘরের মধ্যে ঢুকলেন, হঠাৎ করে দুইটা সন্তান তার মায়ের কদমে পড়ে গেল। ডাক দিয়া কয়, মা গো মা, মা আমরা তো ক্ষুধার্ত মা, তুমি কি আমাদেরকে খাবার দিবে না গো মা? মা গো মা, আজকে আমরা 3 দিন ধরে ক্ষুধার্ত মা, তুমি কি খাবার দিবা না মা? মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, ডাক দেখো সন্তান রে, তোমাদের জন্য আমি মাংস আনছি, কিন্তু মা তো জানে বাজান এই মাংসটা হলো হারাম মাংস। এই জন্য মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দেখো সন্তান রে, টেনশন করো না, তোমাদের আর ক্ষুধা লাগবে না, আমি মা তোমাদের জন্য মরা পশুর মাংস নিয়ে আসছি। এই কথা বলার পরে হযরতে নবী বিন সুলাইমান রহমতুল্লাহ আলাইহি দেরি করলেন না, উনি ঘরের মধ্যে ঢুকলেন, ডাক দিয়া কয়, মা গো মা, ও মা আপনি কি জানেন না ইসলামের মধ্যে মরা পশুর মাংস খাওয়া হারাম? আমি দেখলাম আপনি মরুভূমির প্রান্তর থেকে মরা পশু থেকে মাংস আইনা আপনার সন্তানদেরকে খাওয়াচ্ছেন, আপনি কি মুসলমান না? আপনি মুসলমান হলে কি আপনি জানেন না ইসলামের মধ্যে মরা পশুর মাংস খাওয়া হারাম? ডাক দিয়া কয়, হুজুর আপনি কি কইলেন আমি মুসলমান না? হুজুর আপনি কি কইলেন আমি হারাম সম্পর্কে জানি না? জানেননি আমি কে? আমি কইলাম নবীর আওলাদের আওলাদ। তুই হাত রে বলেন ইয়া রাসূলুল্লাহ। বাজান রে, এই কথা বলার পরে নবী বিন সুলাইমান হাওমাও করে কান্না শুরু করে দিয়েছেন। তুমি আগালে বায়াত, মাগো আগালে বায়াত, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত। মারহাবা কোন? ওরে তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফল, মাগো তুমি তোমরা সবাই মিলে ফলে, তুমি আওলাদে রাসূল, মাগো আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, মাগো আও। সবাই আমার সাথে বলেন, এক নাম তোমার ফাতেমা আর এক নাম বতলে, মাগো এক নাম তোমার আর এক নাম বতলে, তুমি আওলাদে রাসূল, মাগো আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, মাগো। এখন দেখেন আমি রায়হান জালি কেন নবীর জন্য এত পাগল, আমার ভাইজান কেন নবীর জন্য এত পাগল, বাজান রে সৈয়দ জাকারিয়া আহমদ আল হোসেইনি সাহেব কেন এত নবীর জন্য পাগল। দেখেন আমার নবীর জন্য আমরা কেন পাগল হব না? ওই নবীর জন্য পাগল ছিল হযরত নবী বিন সুলাইমান। জুরে কোন মারহাবা, আল্লাহু আকবার বলেন। কিতাবের নামগুলো নুজরাতুল মাজালিস, আল্লামা আব্দুর রহমান সফুরি রহমতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে নোট করতেছেন হযরতে নবী বিন সুলাইমান রহমতুল্লাহি আলাইহি উনিও বাজান এই যে আজকে দরবারের পীর সাহেব কিবলারা বাজান নবীর জন্য পাগল হয়ে বাজান আল্লাহর ওলি হয়ে গেছেন। হযরতে নবী বিন সুলাইমানও বাজান আল্লাহর পাগল ছিল, আমার নবীর পাগল ছিল। হযরতে নবী বিন সুলাইমান রহমতুল্লাহি আলাইহি যিনি এক ওয়াক্ত নামাজও কাজা করতেন না, যিনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন, যিনি তাহাজ্জুদ পড়ে কান্নাকাটি করতেন, জানেননি বাজান ওনার কোনো দুনিয়ার মধ্যে আব্বা আম্মা ছিল না, ওনার তেমন কোনো সম্পদ ছিল না, উনি তাহাজ্জুদ পড়ে কান্নাকাটি করতেন, ডাক দিয়া কইতেন আল্লাহ গো ওগো আল্লাহ, ওগো আল্লাহ আমি তো গরিব মানুষ আল্লাহ, দুনিয়ার মধ্যে আমার বাবাও নাই আল্লাহ, দুনিয়ার মধ্যে আমার মাও নাই, দুনিয়ার মধ্যে আমি এতিম আল্লাহ, তুমি ছাড়া তোমার হাবিব ছাড়া আমার কেউ নাই গো আল্লাহ। তাহাজ্জুদ পড়ে নবী বিন সুলাইমান কান্নাকাটি করতেন, ডাক দিয়া কইতেন আল্লাহ গো সমস্ত মানুষ তোমারে দেখে নাই, কিন্তু তোমার ঘরে তাওয়াফ করে সমস্ত মানুষ তোমার বন্ধুকে দেখে নাই, তোমার বন্ধুর রওজা জিয়ারত করে, আমি নগণ্য গোলাম নবী বিন সুলাইমান আল্লাহ তোমাকে না দেখে তোমার ইবাদত করি আল্লাহ, আমি তাহাজ্জুদ নামাজ পড়ি আল্লাহ, আল্লাহ আমার
আমার একটু আশা হলো আমি মক্কাতুল মুকাররমা যাইতাম, আমি মদিনা শরীফ যাইতাম। বাজান রে, আমি গত বছর মদিনা শরীফ গিয়েছি, আমি গত বছর কাবা শরীফ গিয়েছি। আমি যখন মদিনাতুল মুনাওয়ারে বাজান রে 365 নাম্বার গেট দিয়ে ঢুকলাম, ঢোকার পরে নবীজির রওজা মুবারক যখন দেখলাম, বাজান রে অনেক মানুষ বলে দুবাই সুন্দর, অনেক মানুষ বলে ইতালি সুন্দর, অনেক মানুষ বলে আমেরিকা সুন্দর, অনেক মানুষ বলে জাফলং সুন্দর, অনেক মানুষ বলে কক্সবাজার সুন্দর, অনেক মানুষ বলে কাশ্মীর সুন্দর। আমি রায়হান জানি বললাম সব চাইতে আমার নবীর রওজায় সুন্দর। হাত ধরে কন্টেক্ট না বেঠে বাজান রে, আমার নবীর রওজার সামনে যখন গেলাম মনে হয় একটা জান্নাতের একটা টুকরা। এই জন্য তো বলে আমার বুঝ মনারে বুঝে মানে নাই, বুঝ মনারে বুঝে মা যেতে চাই মদিনা মনে রাশা পুরা ওরা বানা, বলো না মনে রাশা পুরা। দেখি কারা কারা মদিনা যাইতেছেন একটু হাত তুলে দেখেন বাজান, চোখটা বন্ধ করে নবীরে দেখায় দেন আমরা গোলাম নবী গো আপনার মদিনা যেতে চাই। সবাই একটু হাত তুলে কর আমার বুঝি মনারে নেনায়, বুঝ মনারে বুঝে মানে না যেতে চায় মদিনা মনে রাশা পুরাও রাবানা, বলো না মনে রাশা বাজান্দি মনে আমার অনেক আশা দেখব বলে তুমি বরোজা বাজান্দি মনে আমার অনেক আশা দেখব বলে তুমি বরোজা, সেই আশাতে চোখে জলে নবী, সেই আশাতে চোখে জলে দিলকে টে যায় কত না মনে রাশা পুরাও রাবানা, বলো না মনে রাশা পুরাও। এর বাজান যে রবি বিন সুলাইমান রহমতুল্লাহি আলাইহি উনি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেন, ডাক দেয়া কইতেন আল্লাহ গো, আল্লাহ গো আমি তো গুনাহগার বান্দা আল্লাহ, আমার মনে চাই তোমার ঘরে তাওয়াফ করতাম গো আল্লাহ, আমার মনে চাই তোমার বন্ধুর রওজা মুবারক জিয়ারত করতাম আল্লাহ। বাজান ওই পাগলা একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 মাস নয়, 6 মাস নয়, 12 মাস কান্নাকাটি করে বাজান রে তার কাছে কিছু দিরহাম আমি কিতাবের মধ্যে পেলাম বাজান, কিছু দিরহাম জমাইয়া আর দেরি করলো না, তার গ্রামের লোকের কাছে চলে গেল, ডাক দেখো ভাইজান আপনারা কে আছেন আমার সাথে মক্কাতুল মুকাররমা যাবেন। এই কথা বলার পরে বাজান তার গ্রামের লোক ডাক দেখো হুজুর, হুজুর আপনি তো তাহাজ্জুদ গুজার মানুষ, আপনি তো আল্লাহ প্রেমিক নবী প্রেমিক, আপনার সাথে আমরা কাফেলা হয়ে যেতে চাই। রবি বিন সুলাইমান আর দেরি করলেন না বাজান, এই কাফেলা নিয়ে যেতে 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 মরুভূমির প্রান্তরে যখন যাচ্ছিলেন বাজান নেই, ও যুবক ভাই দেখেন আপনি কতটুকু নবীকে মহব্বত করেন। হযরত রবি বিন সুলাইমান আমার দয়াল নবীকে কত মহব্বত করেছে। উনি দেখলেন বাজান মরুভূমির প্রান্তরে হঠাৎ করে একটা মহিলা বসে বসে মরা পশুর মাংস নিচ্ছে বাজান, কিন্তু কোনার চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। রবি বিন সুলাইমান ডাক দেখো ভাইজান
আপনারা একটু দাঁড়ান, আমি একটু দেখে আসি মহিলা কি করতেছে। এই মহিলা কেন মরা পশুর মাংস নিচ্ছে? মরা পশুর মাংস খাওয়া তো হারাম, এই মহিলা কেন মরা পশুর মাংস ব্যাগের মধ্যে নিচ্ছে? রবি বিন সুলাইমান আর দেরি করলেন না। রবি বিন সুলাইমান ওই মহিলার পিছনে পিছনে হাঁটতে লাগলেন। যেতে 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 বাজান ওই মহিলার ঘর পর্যন্ত চলে গেল। ওই মহিলা একটা জীর্ণ শীর্ণ ঘরের মধ্যে থাকে। ওই মহিলা যখন ঘরের মধ্যে ঢুকলেন, হঠাৎ করে দুইটা সন্তান তার মায়ের কদমে পড়ে গেল। ডাক দিয়া কয়, মা গো মা, মা আমরা তো ক্ষুধার্ত মা, তুমি কি আমাদেরকে খাবার দিবে না গো মা? মা গো মা, আজকে আমরা 3 দিন ধরে ক্ষুধার্ত মা, তুমি কি খাবার দিবা না মা? মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, ডাক দেখো সন্তান রে, তোমাদের জন্য আমি মাংস আনছি, কিন্তু মা তো জানে বাজার এই মাংসটা হলো হারাম মাংস। এই জন্য মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দেখো সন্তান রে, টেনশন করো না, তোমাদের আর ক্ষুধা লাগবে না, আমি মা তোমাদের জন্য মরা পশুর মাংস নিয়ে আসি। এই কথা বলার পরে হযরতে নবী বিন সুলাইমান রহমতুল্লাহ আলাইহি দেরি করলেন না, উনি ঘরের মধ্যে ঢুকলেন। ডাক দিয়া কয়, মা গো মা, ও মা আপনি কি জানেন না ইসলামের মধ্যে মরা পশুর মাংস খাওয়া হারাম? আমি দেখলাম আপনি মরুভূমির প্রান্তর থেকে মরা পশু থেকে মাংস আইনা আপনার সন্তানদেরকে খাওয়াচ্ছেন। আপনি কি মুসলমান না? আপনি মুসলমান হলে কি আপনি জানেন না ইসলামের মধ্যে মরা পশুর মাংস খাওয়া হারাম? ডাক দিয়া কয়, হুজুর আপনি কি কইলেন আমি মুসলমান না? হুজুর আপনি কি কইলেন আমি হারাম সম্পর্কে জানি না? জানেননি আমি কে? আমি কইলাম নবীর আওলাদের আওলাদ। তুই হাত রে বলেন ইয়া রাসূলুল্লাহ। বাজান রে, এই কথা বলার পরে নবী বিন সুলাইমান হাওমাও করে কান্না শুরু করে দিয়েছেন। তুমি আগালে বায়াত, মাগো আগালে বায়াত, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত। মারহাবা কোন ওরে, তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফল, মাগো তুমি তোমরা সবাই মিলে ফলে, তুমি আওলাদে রাসূল, মাগো আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, মাগো আও। সবাই আমার সাথে বলেন, এক নাম তোমার ফাতেমা আর এক নাম বতলে, মাগো এক নাম তোমার আর এক নাম বতলে, তুমি আওলাদে রাসূল, মাগো আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, মাগো। বাজান আমরা সবাই কি নবীকে ভালোবাসতে চাই না? আমি এই রায়হান জাহালি আজকে এখানে বসে আছি নবীর মহব্বতে, কথা কও ঠিক না? মাধবপুরের মানুষ আমাকে খুব মহব্বত করে ভালোবাসে। আপনাদের এমন কোনো জায়গা নেই আল্লাহ আমার নেয় নাই বাজান। হরসপুর বলেন, সন্ধ্যাদিল বলেন, মমতলা বলেন, তেমুন্না বলেন, বাঘাসুরা বলেন, এদিকে নাসিরনগর বলেন, ধর্মণ্ডল বলেন, এদিকে আপনার সান্দুরা বলেন, খান্দুরা বলেন, ফান্দাউক বলেন, আলহামদুলিল্লাহ আল্লাহ সব জায়গায় আমাকে নিচ্ছে বাজার, একমাত্র নবীকে, নবীর মহব্বতের কারণে। কোথাও ঠিক কিনা? একটু মহব্বত, একটু হাত লাগান না। এক নাম তোমার ফাতেমা আর এক নাম বতলে, মাগো এক নাম তোমার আর এক নাম বতলে, তুমি আওলাদে রাসূল, মাগো আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, মাগো। আরেকটা কথা মনে পড়ে গেছে বাজার, এখন দেখেন নবী বিন সুলাইমান চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দেখো, মা গো মা, ও মা আমি তো বুঝতে পারি না আপনি যে নবীর আওলাদ। হুজুর শুনেন, আপনি কি কইলেন আমি হারাম মাংস সম্পর্কে জানি না, আমি ইসলাম সম্পর্কে জানি না, আমি তো নবীর আওলাদ, নবীর আওলাদদের জন্য সদকা খাওয়া না জায়েজ, আমি কোনো মানুষের কাছে হাত মারতে পারি না, এই জন্য আমি নিরুপায় হয়ে মরুভূমির প্রান্তরে আজকে আমার সন্তানগুলো 3 দিন ধরে কিছু খায় না হুজুর, এই জন্য আমি মরুভূমির প্রান্তর থেকে মরা পশুর মাংস আমার সন্তানের জন্য আনছি। নবী বিন সুলাইমান ডাক দিয়ে কয়, মা গো মা, ও মা শুনেন,
আমি নিয়ত করেছিলাম আমার টাকা নিয়ে আমি হজে যাব মা। ও মা, আমি আমার নিয়ত পরিবর্তন করলাম, আমি আমার হজের টাকা আপনাকে দান কইরা দিলাম। এই কথা বলার পরে বাজান হযরত নবী বিন সুলাইমান যখন এই কথা বললেন, মায়ের চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, নবীর আওলাদের চোখ বেয়ে বেয়ে পানি পড়ে বাজান। নবীর আওলাদ আল্লাহর দরবারে হাত তুলে দিলেন, আর কি যেন বললেন। নবী বিন সুলাইমান তো কান্না শুরু করে দিলেন, ডাক দেয়া কয়, আল্লাহ গো, ওগো আল্লাহ, আমি নিয়ত করেছি, আমি তো গরিব মানুষ, কিছু টাকা জমাইছিলাম, মক্কাতুল মুকাররমা যাব, তোমার ঘর তাওয়াফ করব, তোমার বন্ধুর রওজা জিয়ারত করব। আজকে তো আমার আর যাওয়া হলো না। বাজান রে, মনে রাখবেন, যেই ব্যক্তি নবীর আওলাদকে খুশি করলো বাজান, সে মূলত নবীকে খুশি করলো বাজান। আর যেই নবীকে খুশি করলো, সে মূলত আল্লাহকে খুশি করলো। নবী বিন সুলাইমান তো আল্লাহকে খুশি করে ফেলেছে বাজান, আল্লাহকে রাজি করে ফেলেছে। উনি আর দেরি করলেন না, উনি ওনার কাফেরের কাছে চলে গেলেন, ডাক দিয়া কয়, হুজুর গো, আমি নিয়ত করেছিলাম আমি এই বছর হজে যাব, আমি এখন আমার নিয়তটা পরিবর্তন করলাম, আমি আরো 2-4 বছর পরে আমি মক্কাতুল মুকাররমা যাব, আমি আরো 2-4 বছর পরে আমি মদিনা শরীফ যাব। এই কথা বলার পরে বাজান তারা রাগান্বিত হয়ে গেল, ডাক দেখো, হুজুর আপনি না বলেছেন আপনি আমাদের সাথে হজ করবেন, এখন কেন আপনার সিদ্ধান্ত পরিবর্তন করতেছেন? নবী বিন সুলাইমান ডাক দিয়া কয়, আপনারা আমার মর্ম বুঝবেন না, আপনারা আমার কষ্ট বুঝবেন না, আমি আরো 2-4 বছর পরে হজ করব। এখন দেখেন বাজান, তারা সবাই মিলে রওনা হয়ে গেল। যেতে 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 মক্কাতুল মুকাররমা চলে গেল। কোন মক্কাতুল মুকাররমা? যেই মক্কাতুল মুকাররমায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। তার গ্রামের লোক যখন মক্কাতুল মুকাররমায় গেল, যাওয়ার পরে কাবা শরীফে যখন তারা তাকালো, তখন তারা দেখতেছে বাজান ওই পাগলা তাদের আগে গিয়ে তাওয়াফ করতেছে। হায় কি আশ্চর্যের বিষয় যে নবী বিন সুলাইমান বলেছে বাজান 2-4 বছর পরে হজ করবে, এখন দেখি তাদের আগে গিয়ে কাবা শরীফ তাওয়াফ করে। তারা তো আশ্চর্য হয়ে গেল, তারা রাগান্বিত হয়ে গেল। তারা কয়, কেমনে সম্ভব, এত পথ হেঁটে সে কেমনে আমাদের আগে কাবা শরীফে আসলো? তারা আশ্চর্য হয়ে যাচ্ছে। তারা যখন বাজান সাফা মারওয়ায়, ওই পাগলাও সাফা মারওয়ায়, তারা যখন মিনায়, ওই পাগলাও মিনায়, তারা যখন মুজদালিফায়, ওই পাগলাও মুজদালিফার ময়দানে, তারা যখন জামরায়, ওই পাগলাও জামরায়, তারা যখন নবীর রওজার মধ্যে, ওই পাগলাও নবীর রওজার মধ্যে বাজান গড়াইয়া গড়াইয়া কান্দে, আমার নবীর সালাম দেয়। তারা যখন বাজান বিদায় তাওয়াফ শেষ করে কাবা শরীফ থেকে যখন বেরিয়ে আসবেন, হঠাৎ করে নবী বিন সুলাইমান এতক্ষণ ধরে কথা কয় না, ডাক দিয়া কয়, হুজুর, হুজুর গো, হুজুর গো, এই নেন, এই ব্যাগটা রাখেন, আমি একটু জমজমের পানি খেয়ে আসি। এই যে বাজান নবী বিন সুলাইমান গেল, আর আসে না। তার গ্রামের লোক গরম হয়ে গেল, তার গ্রামের লোক রাগান্বিত হয়ে গেল। কেন জানেননি? যেই লোকটা এতক্ষণ পর্যন্ত হজের কার্যক্রম করেছে, এতক্ষণ ধরে কোনো কথা কয় না, হঠাৎ করে সে বলতেছে এই ব্যাগটা রাখেন। তারা রাগান্বিত হয়ে গেছে। তারা অপেক্ষা করতে 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 অবশেষে তারা সবাই বাজান বাড়ির মধ্যে চলে গেল। বাড়ির মধ্যে যাওয়ার পরে হযরত নবী বিন সুলাইমান যেই ঘরের মধ্যে থাকে, ওই ঘরের দরজার মধ্যে গিয়ে সালাম দেয়। 3 বার সালাম দেওয়ার পরে নবী বিন সুলাইমান দরজাটা খুললেন, ডাক দিয়া কয়, হুজুর গো, ও হুজুর, আপনারা বলেছেন আপনি আরো 2-4 বছর পরে হজ করবেন, আমি দেখলাম আপনি কাবা শরীফ তাওয়াফ করেন। পাগলা ডাক দিয়া কয়, ভাইজান আপনারা কেন মিথ্যা কথা বলছেন? আমি তো হজ করি নাই, আমি ঘরের মধ্যে তাহাজ্জুদ পড়েছি। আল্লাহু আকবার কইতেন না? আমি তো হজ করি না,
নাই, আমি ঘরের মধ্যে তাহাজ্জুদ পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করেছি। আরেকজনকে হুজুর বাটপার, আপনি মিথ্যাবাদী, আপনি কি বলছেন? আমিও তো সাক্ষী ছিলাম, আপনি যখন মুজদালিফায় ছিলেন আমি দেখেছি। আরেকজনকে হুজুর আমি আপনাকে মিনার মধ্যে দেখেছি। আরেকজন ডাক দিয়ে হুজুর আমি আপনাকে জামরায় দেখেছি। আরেকজন ডাক দিয়ে হুজুর আমি আপনাকে রওজাতুল মুনাওয়ারার মধ্যে দেখেছি। নবী বিন সুলাইমান কয় এত বড় মিথ্যা তুহমত আমার উপর দিয়েন না। উনি কান্না কাটে শুরু করে দিলেন, কই নেন আরো প্রমাণ নেন, এই ব্যাগটাও তো আপনি আমাদের কাছে দিয়েছেন। এবার নবী বিন সুলাইমান আশ্চর্য হয়ে গেলেন, উনি কান্না করতে করতে বাজান সেখানে ঘুমায়া গেলেন। আমার নবী পাগলা, আমার নবী ডাক দেয়া কয় পাগলা রে, ও পাগলা আর ঘুমাইস না, আমি নবী তোর ঘরে হাজির হয়ে গেছি। হযরত নবী সুলাইমান ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ, আমি কত কান্নাকাটি করেছি আপনাকে দেখার জন্য, আজকে আপনাকে দেখে আমি তো ধন্য হয়ে গেছি নবী গো। কত মানুষ ধন্য গল নবী গো আপনার দিদারে, কথা কোন ঠিক কিনা? যারা নবীকে দেখতেছেন সবাই একটু হাত তুলে কোন, আমরা একদম কোপাল পড়ায়া ওরা দেখলাম না আপনা রে রে, জ্বালা জোড়ায় না, ও জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায়, জ্বালা জোড়ায় না রে, ভিতরে লাই গাছি নবীর প্রেমের আগুন রে, ওরে আমার জ্বালা জোড়ায় না, ও জ্বালা জোড়ায়। এখন দেখেন নবী বিন সুলাইমান ডাক দেখো নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি তো হজ করি নাই, আমার গ্রামের লোক আমি হজ করছি নবী গো। নবী গো আপনি বলে দেন আমি কেমনে হজ করলাম, নবী গো আমি কেমনে রওজার মধ্যে গেলাম, এই ব্যাগটা আমি কেমনে দিলাম। আমার নবী ডাক দিয়া কয় পাগলা রে, ও পাগলা শোনো শোনো, তুমি যেই দিন আমার আওলাদ রে তোমার হজের টাকা দিয়েছো, ওই দিন আল্লাহ ফেরেশতা দিয়া তোমার হজটাকে কবুল করে নিয়েছে। আল্লাহু আকবার বলেন। তো তুমি কি জানো, তুমি যেই দিন আমার আওলাদ রে তোমার হজের টাকা দিছো, ওই দিন আল্লাহ ফেরেশতা তোমার সুরত দিয়া তোমার যে হজটা আছে ওই হজটা কবুল করে নিয়েছে। আল্লাহ কয় নবী গো এই ব্যাগটা কিসের? আমার নবীকে তুমি না আমার আওলাদের টাকা দিছো, এই টাকার বিনিময়ে আমি তোমাকে এই ব্যাগের মধ্যে উপহার দিয়ে দিলাম। আল্লাহু